দাম বাড়ার পর চোর ডাকাতদের টার্গেটে পরিণত হয়েছে চাঁদপুরের স্বর্ণের দোকানিরা। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। তবে পুলিশ বলছে চুরি বন্ধে কাজ করছে তারা। অমরেশ দত্ত জয়ের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। চাঁদপুরের মতলব দক্ষিণের নায়েরগাঁও বাজার। বছরের ব্যবধানে এখানকার বেশ কয়েকটি স্বর্ণের দোকানে ঘটেছে চুরির ঘটনা। আইনের শরণাপন্ন হলেও এখনো উদ্ধার হয়নি দোকানের স্বর্ণালংকার সহ ক্ষতিগ্রস্ত মালামালের কিছুই। অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গুটিয়ে নিয়েছেন ব্যবসা। তবুও স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ব্যবসায়ী নেতাদের। নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার করা উচিত এবং সেক্ষেত্রে প্রত্যেকটা মার্কেটেই নিজস্ব পাহারাদারও রাখা উচিত। শুধুমাত্র এই পেশাকে ঘিরে জীবন জীবিকা হয়, অন্য কোথাও যেতে পারছেন না অনেকেই। নানা সংকটে রয়েছেন তারা। কেসি গেট কাটা এবং শাটার কাটা এবং সিন্ধুকও কাটছে কিছু। খুব একটা আতঙ্ক আছে, কিন্তু আমরা থানায় একটা অভিযোগ দিয়েছিলাম, কোনো কিছুই আমরা কিছু পাই না। আমি আসলাম, আইসা দেখলাম যে দোকান এলোমেলো, সিদ্ধুক তালা সব ভাঙা, শাটার খোলা। আইসা দেখি পাহারাদার পাশের দোকানে বাইন্দা রাখছে। 70-80 ভরি স্বর্ণের মতন, 20 কেজি রূপার মতন, প্রায় 3 লাখ টাকার মতন নিয়ে গেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং কমিউনিটি পুলিশিং এর নিষ্ক্রিয়তাকে পরিস্থিতির জন্য দায়ী করলেন ব্যবসায়ীরা। তবে নিরাপত্তা সংশ্লিষ্টদের দাবি, কম বেতন ও পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় লোকবল স্বল্পতায় আছে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা। কমিউনিটি পুলিশ নিশ্চয় রয়েছে 5ই আগস্টের পর 24-এর। এর জন্য যে কমিটি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং সাবেক যারা নেতৃবৃন্দ ছিল তারাও নিষ্ক্রিয় রয়েছে। কমিউনিটি পুলিশ সহ স্থানীয় যারা আছেন সবাইকে সম্পৃক্ত করে আমাদের পুলিশিং যে ব্যবস্থা এটা আমরা অব্যাহত রেখেছি। এখানে কমিউনিটি পুলিশিং যে অবস্থায় আছে আমরা চেষ্টা করছি যে তারা যেন আরও বেশি অ্যাক্টিভ হয়, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। নিরাপদ ও ঝুঁকিমুক্তভাবে ব্যবসা চালাতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের। ইশরাত জাহান, নাগরিক।